হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সবাই? আমরা সবাই ভালো আছি। আজকে সকালে একদম রুটি করতেছি আর কি। আজকে ছুটির দিন, বাচ্চারা বললো যে পরোটা খাবে, সেজন্য আমি রুটি করছিলাম আর কি। রাত্রে আমি মুরগি ফ্রাই করছিলাম, ফ্রাই দিয়ে এরা বলে খাবে, পরোটা খাবে, সেজন্য আমি পরোটা তৈরি করছিলাম। এগুলো আমার মেয়ে শ্যুট করে দিচ্ছিল। আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখছিলেন, একটা লাইক দেননি। ভিডিও দেখা শুরু করার সাথে সাথে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আপনাদের একটা লাইক আমাদের নতুন নতুন কন্টেন্ট বানাতে উৎসাহিত করে। আর যারা আমার চ্যানেলে নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আপনাদের ছাড়া আমি এত দূর এগোতে পারতাম না। বর্তমানে এখন আমি 610 সদস্যের পরিবার আমার। আপনাদের ছাড়া এটা কখনোই সম্ভব হতো না। আপনারা সবসময় এভাবে আমার পাশে থাকবেন, আমি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। এখন আমি পরোটাটা বেজে নিচ্ছি আর কি। হালকা একটু তেল দিয়ে দিলাম। দেখুন কীরকম বালিশের মতো ফুলে গেছে পরোটাটা। আমি যখন আপনাদের ব্লগ দেখি, আপনাদেরও এরকম পরোটাগুলো ফুলে যায়, খুব সুন্দর লাগে দেখতে। আমি জানি আমার অনেক গুণী আপুরা যারা কন্টেন্ট তৈরি করেন, তারা অনেক গুণী। তারা সবাই বিভিন্ন ধরনের এক একটা আইটেম তৈরি করে দেয়, সেখান থেকে আমি অনেক কিছু শিখতে পারি। আপনাদেরকে অনেক ধন্যবাদ এরকম সুন্দর সুন্দর কন্টেন্ট উপহার দেওয়ার জন্য। আপনারা একটু আমার ছোটো বাচ্চার কণ্ঠাটা পেতে পারেন, সেটা একটু ইগনোর করবেন। এই যে পরোটাগুলো বানানো হয়ে গেছে, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আর কি। এই যে এখন আমার বাচ্চারাও ওদিকে খাচ্ছিল, আমি একটু ফ্রাই আর দুধ চা দিয়ে আর কি আজকে সকালে অনেক রিল্যাক্সে নাস্তাটা করে নিলাম। আর এটা হচ্ছে আপনাদেরকে যেটা দেখাচ্ছে, এটা হচ্ছে আমার বাসায় ঢোকার গেট আর কি। এই যে এই যে সিঁড়ি কতগুলো আছে, এই যে বসার জায়গা, এটাই আমার বাসা থেকে বের হওয়ার পথ আর কি। এখানেই বসা যায় আর কি। আমরা যে বাসায় থাকি সেটাতে আমাদের মালিকের বউ থাকতো আর কি। এরা যখন 2 তলা করে, তারপর নিচের তলাটা ভাড়া দিয়ে যায়। আমাদের রুমগুলো অনেক বড়, যেহেতু এরা জমিদার, এদের মনটাও অনেক বড় উদার। রুমগুলো একদম বড় বড়। আমার ফ্ল্যাটটা হচ্ছে 2 রুমের। এই যে কি সুন্দর ফুল ফুটছে, এগুলো একটু আপনাদের শ্যুট করলাম। আপনারা অনেক পছন্দ করেন, সেজন্য। আমাদের মালিকটা অনেক বেশি ফুলপ্রেমী, বিভিন্ন ধরনের ফল ওনার বাড়িতে আছে। আপনাদের এক এক সময় এক এক রকমের ফুল ফোটা, আপনাদের সাথে মাঝে মধ্যে আমি শেয়ার করবো এখানে। এই যে আমি দেখাতে পারতেছি না, সাদা জবাও ফুটছে, লাল, গোলাপি, সাদা, অনেক রকমের জবা আছে, মেরুন কালারের। এখন আর কিছুদিন পর আবার ইয়েও ফুটবে, হাসনা হেনা ফুল, আপনাদের সাথে শেয়ার করব। এই যে এখন আমি আজকে দুপুরের জন্য আমি বিচি দিয়ে আর ছুরি মাছ দিয়ে ডাঁটা দিয়ে রান্না করব। আমি একটু আপনাদের জন্য শ্যুট করলাম আর কি। আমি জানি আপনারা সবাই অনেক ভালো রান্না করতে পারেন, তবুও আমি একটু অল্প বিস্তর কী রান্না করতে পারি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমার আপুরা আর ভাইয়েরা অনেক বেশি গুণী। তাদের ভিডিও যখন দেখি, তারা অনেক সুন্দর করে ঘর বাড়ি পরিপাটি করে রাখেন। আমরা তো অত বেশি পরিপাটি করে রাখতে পারি না, যেহেতু ছোটো বাচ্চা থাকার কারণে। এখানে আমি তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দিলাম। এই যে সরিষার তেলের একটা সমস্যা হলো যে যা কিছু দিন আগে নয় একটু অনেক বেশি বুদবুদ উঠে। এই যে আমাদের চট্টগ্রামের বাসায় যেটাকে ফেনা বলে,
আপনাদের বাসায় কী বলে সেটা একটু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এই যে আদা রসুন বাটা দিয়ে দিলাম, আমি একসাথে ব্লেন্ড করে নিই। আদা রসুন বাটা একসাথে ব্লেন্ড করে ফ্রিজে রেখে দিলে আমার মনে হয় আমার অনেক কাজই হয়ে গেছে। মাংস রান্নার সময় অনেক খুব বেশি একটা ঝামেলা পোহাতে হয় না, যে কোনো রান্নার সময় আর কি। যেহেতু আমি একজন কর্মজীবী, সেজন্য আমার সব কিছু ইনস্ট্যান্ট যেগুলো হয় সেগুলো করতে অনেক বেশি ভালো লাগে। এখন এখানে একটু আধা চামচ পরিমাণ হলুদ দিয়ে দিলাম। এখন একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পড়ে না যায়। এখন মরিচ দিচ্ছি 1.5 চামচ পরিমাণ, 1.5 চামচ পরিমাণ হলুদ, আধা চামচ 1.5 চামচ মরিচ, আধা চামচ হলুদ, আধা চামচ ধনিয়া, আধা চামচ চিকন জিরা দিয়ে আমি ভালো করে নেড়ে দেব। নেড়ে ছেড়ে এটা মিক্স করে নেব আর কি। এরপর আমি শুকনো ছুরি শুটকিগুলো দিয়ে দেব। আপনারাও ছুরি শুটকি দিয়ে বিচি দিয়ে ডাটা রান্না করে দেখতে পারেন, অনেক বেশি মজা হয়। এবার আমি একটু ভালো করে কষিয়ে নেব, ডাটাটাও দিয়ে দেব। আমি যে বিচিগুলো নিচ্ছি সেগুলো হচ্ছে শুকনো শিমের বিচি। আমার মনে হয় যে সিদ্ধ হবে না, সেজন্য আমি কী করেছি এগুলো একটু মানে আগে একটু সিদ্ধ করে নিয়েছি আর কি। একদম হয়ে গেছে, ভেঙে গেছে, আমি মনে করছি এখানে দিলে একসাথে দিলে মনে হয় সিদ্ধ হবে না, সেজন্য আগে একটু আমি বাফিয়ে নিয়েছিলাম আর কি। কিন্তু সেগুলো সিদ্ধ হয়ে একদম হয়ে গেছে, ভেঙে গেছে। একদম শেষের দিকে দেবো আর কি। এখন দুটো টমেটো দিয়ে দিলাম। আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিও দেখছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমার সাপোর্ট করার জন্য। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে অনেক বেশি অনুপ্রেরণা যোগায়। আজকে আমি একটা আপুর কমেন্ট পড়ব, বাংলাদেশি মাম ডলি আপু অনেক সুন্দর কমেন্ট করে বলেছেন যে আপু রেসিপিগুলো অনেক সুন্দর হয়েছে। আরও আরেকজন পাঁচমিশালি আইডি থেকে আপু বলেছেন আপু আপনার রেসিপিগুলো অনেক সুন্দর, আরও সুন্দর সুন্দর রেসিপি আমি চাই। এখন বিচিটাও এখানে দিয়ে দিলাম। এই যে অবশ্যই আপু আপনাদের দুয়ায় আপনাদের সাপোর্টে আমি নতুন নতুন রেসিপি দিতে উৎসাহিত হব। আপনারা অবশ্যই লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন। আমি অবশ্যই আপনাদের ভিডিও ফুল ওয়াচ করে দেখব, যাতে আপনারাও খুব তাড়াতাড়ি আমার প্রিয় আপুরা সফলতা পেতে পারেন। আমরা সবাই সবাইকে সাপোর্ট করব। এখানে ইউটিউবে আমরা কেউ কারো প্রতিযোগী নয়, আমরা একে অপরের সহযোগী। আমরা যদি কাউকে প্রতিযোগী মনে করি সেটা আমাদের জীবনে বাঁধা। আমরা হচ্ছে একে অপরের সহযোগী। এখন আমি বিকালের নাস্তায় বাচ্চাদের জন্য একটু পাস্তা রান্না করব। এই যে পেঁয়াজ দিয়ে দিয়েছি মুরগি দিয়ে, আর মুরগির মাংস, মুরগির বুকের মাংস আর দিয়ে নি মুরগির বুকের মাংস আর টমেটো আর গাজর দিয়ে রান্না করবো আর কি। পেঁয়াজটা ভেজে নিচ্ছি, অল্প করে একটু আদা রসুন বাটা দিয়ে দেব। আপনারা পাস্তা রান্না করেন যে আমার অনেক বেশি ভালো লাগে। আমি আগে পেঁয়াজ রসুন পাস্তার মধ্যে কোনো দিন যোগ করতাম না, এখন আমিও যোগ করি আপনাদের রেসিপি দেখে। আপনাদের ভিডিওগুলো থেকে আমি অনেক কিছু শিখতে পারি। আমার আপুরা অনেক বেশি গুণের অধিকারী। তাদের কিচেন অর্গানাইজেশন, রুমের অর্গানাইজেশন দেখলে আমার অনেক ভালো লাগে। এখন আমি এই যে মুরগির বুকের মাংসগুলো আমি পাস্তাগুলোর সাথে একসাথে সিদ্ধ করতে দিয়েছিলাম, সেগুলো এখন বেজে নিচ্ছি আর কি। এগুলো আমি কাঁটা চামচ দিয়ে ছিঁড়ে ছোটো ছোটো করে নিয়েছি। এখন আমি একটু চিকেন জিরার গুঁড়া দিয়ে দিয়েছি, আধা চামচের চেয়েও কম, আর একটু ধনিয়া, হালকা একটু করে হলুদ দেব, যাতে মাংসটা সাদা না হয় আর কি, দেখতে যেন
সাদা সাদা না লাগে, একটু কালার চলে আসে সেজন্য। এই যে আবার গাজর কুচিগুলো দিয়ে দিচ্ছি, টমেটো কুচিও দিয়ে দেবো। গাজরগুলো ভাজা হয়ে গেলে অল্প একটু, তারপর টমেটো কুচিগুলো দিয়ে দেবো, যেহেতু গাজরটা একটু সিদ্ধ হতে দেরি হয়। লবণ দিয়ে দিলাম। আপনারা একটু আমার ছোটো ছেলের বয়সটা পেতে পারেন, সেটা একটু ইগনোর করবেন। আমার বাচ্চাটা আমাকে ছাড়া এক মুহূর্তও থাকতে চায় না। আমি যখন বাথরুমে যাই সেখানেও দাঁড়িয়ে থাকে। আমাকে ছাড়া ও মানে এক মুহূর্ত চলতে পারে না। কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 4টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি আর কি। টমেটোগুলো দিয়ে দিচ্ছি, এবার ভালো করে মিক্স করে নেব। আপনারা এতক্ষণ যারা আমার ভিডিওর সাথে আসেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। এখন পাস্তাগুলো দিয়ে দিলাম। কারণটা হঠাৎ করে চলে গেছে, দেখুন এরকম অন্ধকার হয়ে গেছে। এখানে কারণ আমরা যেখানে থাকি সেখানে হচ্ছে একদম উপজেলার পাশে। কারণ যাওয়ার সাথে সাথে আবার দিয়ে দেয়, কি হয় কে জানে, মানে একটু ডিস্টার্ব করলে আবার যাওয়ার সাথে সাথেই মানে 4-5 মিনিট হয় না আবার দিয়ে দেয় কারেন্টটা। আমাদের পেকুয়া উপজেলাটা একদম নতুন, মানে এই যে উপজেলা হয়েছে যে 2000 সালে, সেজন্য এখানে অনেকেই চিনে না পেকুয়া উপজেলাটা। এখন আমি 2 চামচ ঘরে বানানো দিয়ে দিলাম সস। আপনারা যারা এতক্ষণ আমার ভিডিও ধৈর্য ধরে দেখছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ। আমি এর ভিডিও এখন শেষ পর্যায়ে। আপনারা সবাই কে কেমন আছেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আসসালাম।